তো আমরা আজকে বেসিক্যালি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি কেকেআর কি প্লে অফে যেতে পারবে, হ্যাঁ চান্স কতটুকু রয়েছে এবং কোন কোন টিমের সাথে ম্যাচ রয়েছে এবং কোন কোন টিমের সাথে কেকেআরের ম্যাচটা জেতা একটু ইজি হবে সেটা নিয়েও কিন্তু আমরা একটু আলোচনা করব। তো কেকেআরের নেক্সট ম্যাচ হচ্ছে গিয়ে ভাই 4 মে, অর্থাৎ রাজস্থানের সাথে। যেই রাজস্থানের টিম আমরা দেখতে পাচ্ছি ভাই মাত্র 2টা অথবা 3টা ব্যাটসম্যানের উপর নির্ভরশীল, অর্থাৎ জেসওয়াল, সূর্যবংশী এবং 2 এক্সটেন্ডার বলতে পারি রিয়ান পরাগ, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ ওদের বোলিংটা বলবো ডিসেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেকেআর গত ম্যাচটা যেভাবে জিতেছে, তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে ভাই রাজস্থানকে কিন্তু কেকেআর চাইলে হারাতে পারে। কেকেআর টিমটা কিন্তু অনেক স্ট্রং ভাই এই রাজস্থানের টিমের সামনে। হ্যাঁ যদি ভাই পাগলা সূর্যবংশী অথবা জেসপাল কিছু না করে তাহলে আমার মনে হচ্ছে ভাই কেকেআর এই ম্যাচটা জিততে পারবে, ঠিক আছে। তারপর নেক্সট যে ম্যাচটা হবে সেটা হবে গিয়ে সিএসকের সাথে, এবং আমরা জানি টেবিলের সব থেকে নিচে বসে আছে সিএসকে, এবং সিএসকের না তো আছে কনফিডেন্স লেভেল, না তো ভাই ওদের প্লেয়াররা এত ভালো পারফরমেন্স করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা চিন্তা করি কেকেআর এবং সিএসকে একসাথে এনে, তো বলবো যে ভাই এই ম্যাচটাও কিন্তু কেকেআরের ইজিলি জেতার কথা। তো দুটো ম্যাচ যদি নেক্সট জিতে যায় তখন কিন্তু কেকেআরের একটা বুস্ট আপ চলে আসবে, এবং এটা মাথায় রাখতে হবে কেকেআরের কিন্তু একটা পয়েন্ট এক্সট্রা আছে, ঠিক আছে। তো যার দরুন ওরা যদি 4টা ম্যাচই জিতে যায় তাহলে কিন্তু কোয়ালিফাই করে নেবে। চলো তারপর দেখা যাক যে নেক্সট ম্যাচটা কার সাথে। হ্যাঁ নেক্সট ম্যাচটা হচ্ছে হায়দ্রাবাদের সাথে, এবং আমরা দেখেছি যতবারই কেকেআরের সামনে হায়দ্রাবাদ এসেছে কেকেআরকে কিন্তু হায়দ্রাবাদ কিছু করতে পারেনি, এবং কেকেআর কিন্তু ওদের কাছ থেকে পয়েন্টগুলো নিয়ে নিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে হায়দ্রাবাদের মোমেন্টাম কি? ওদের মোমেন্টাম একদম ভালো নয়, কিন্তু ওদের টিমে কিন্তু ভাই ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান রয়েছে। তো যদি এটা বলে না মিস অ্যান্ড হিট, যদি ওরা ক্লিক করে যায় তাহলে তো অনেক কিছু করে দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে কেকেআর যে স্পিনাররা রয়েছে ওরা কিন্তু হায়দ্রাবাদের যে ব্যাটিং অর্ডার রয়েছে ওইটাকে কিন্তু কন্ট্রোল করতে পারে আমার যতটুকু মনে। কারণ এটাও যে শিখ যে ওদের কিন্তু সেই ফর্মে নেই, অভিষেক শর্মা থেকে ধরে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু সেই ফর্মে নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাও বলবো আমি এসআরএচের সাথে ম্যাচটা এত ইজি হবে না, কিন্তু কেকেআরের স্ট্যান্ড যদি দেখি, কেকেআর যদি আমরা পুরো স্কোয়াডটা দেখি এবং যেভাবে কেকেআরটা একটা কামব্যাক করলো দিল্লিকে হারালো সেটা যদি তাকাই তাহলে কিন্তু এটাও ওদের জিতা উচিত। অর্থাৎ 3টা ম্যাচ আমরা দেখে নিলাম যে 3টা ম্যাচ কিন্তু কেকেআরের পাল্লা ভারী, অর্থাৎ টপ কোয়ালিটি মুম্বাই হোক অথবা দিল্লি অথবা গুজরাট অথবা এই ধরনের কোনো টিমের সাথে কিন্তু এই 3টা ম্যাচ নেই। তো এই 3টা ম্যাচ যদি জিতে যায় তো একটা আলগা কনফিডেন্স আসে যাবে যে হ্যাঁ আমরা তো করতে পেরেছি, আমরা তো পারবো করতে। তো সেই কনফিডেন্স নিয়ে লাস্ট ম্যাচটা খেলবে কার সাথে? সেটা খেলবে ভাই আরসিবির সাথে, ঠিক আছে। তো সেখানে যদি আরসিবির সাথে লাস্ট ম্যাচ নামে তখন হবে ভাই ডু অর ডাই, যেটা জিতলে এক ধরনের ভাই কোয়ার্টার ফাইনাল। তো সেই জায়গায় কিন্তু কেকেআর ভাববে যে একটা ম্যাচ এট এ টাইম। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তখন কেকেআরের একটা কনফিডেন্স অন্যরকম থাকবে, কারণ স্বাভাবিক যদি 4টা ম্যাচ লাগাতার জিতে যায়, অর্থাৎ গতটা জিতেছে এবং তারপর আর 3টা জিতে যায় তাহলে ভাই কেকেআর টিমের একটা বুস্ট আপ থাকবে এবং কেউ না কেউ তো ভালো পারফরমেন্স করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেকেআর কিন্তু একটা বুস্ট আপ পেয়ে যাবে। তো সেই জায়গায় আরসিবিকে কেউ কিন্তু ওরা হারাতে পারে, এবং ওটা হবে আরসিবির হোম গ্রাউন্ডে, যেখানে আরসিবি আমরা দেখেছি একটু দুর্বল রয়েছে। হোম গ্রাউন্ডে কিন্তু আরসিবি জিততে পারে না, এবং কেকেআরের কিন্তু খুব ভালো রেকর্ড রয়েছে আরসিবির হোম গ্রাউন্ডে। তো সেই সব দিক থেকে বিবেচনা করলে যে ম্যাচগুলো রয়েছে কেকেআরের নেক্সট ম্যাচগুলা ওইগুলা কিন্তু এত টাফ ম্যাচ না। আমরা যদি বলি হ্যাঁ আরসিবির সাথে টাফ হবে, কিন্তু এর আগের ম্যাচগুলো কিন্তু এত টাফ না, এবং এর আগের ম্যাচগুলো যদি জিতে যায় তাহলে কিন্তু মোমেন্টামটা কেকেআরের সাথেই থাকবে। তো তোমাদের কি মতামত? যে 4টা দলের সাথে খেলা রয়েছে আমার কথা কি একমত যে কম্পেয়ারিং করলে ভাই এর থেকে কিন্তু কেকেআরের টিমটা স্ট্রং এবং কেকেআরের জিতার কথা, এবং যদি 4টা ম্যাচ কেকেআর জিতে যায় তাহলে 17 পয়েন্ট হবে, এবং সেই জায়গায় কেকেআর কিন্তু ডাইরেক্টলি থ্রো করবে, তখন আর কারোর উপর ভরসা করতে হবে না বা দেখতে হবে না যে ওরা কী করছে এরা কী করছে, কোনো কিছু করতে হবে না। তো কেকেআরও আমি বলবো ডাইরেক্ট চান্স রয়েছে, কিন্তু অনেক ইভেন্টে বলা যায় না যে কোনো টিমকে হারাতে পারে। সেটা আমরা দেখেছি গত ম্যাচে কীভাবে জিটিকে বা রাজস্থান রয়্যালস হারিয়ে দিল, ঠিক আছে। যাই হোক তারপরেও বলবো যে কেকেআরের কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে, এখনও কিন্তু হাল ছাড়লে হবে না আমার যেটা মনে হচ্ছে। তোমাদের কি মতামত কমেন্টে বলে দিও। তাহলে দেখা হচ্ছে একটা দিতে, তো বাই বাই।